মান্দা করে নিচ্ছি। মান্দা করে নিচ্ছেন? হ্যাঁ। তো এই ক্ষেতটা কি আপনার? হ্যাঁ, এটা আমার নিজের ক্ষেত। তো এই যে মান্দা করছেন এর উপকার কি বলেন তো একটু? এটার উপকার হলো, হ্যাঁ, এই লতাটা আমি রিং করে এরকম গোল করে বসাই দেবো। এই যে লতা আছে না, হ্যাঁ, এই যে লতা আপনাদের দেখাই, আপনার লত দেখান তো। এই লতাটা হ্যাঁ, দুটো করে নিয়ে হ্যাঁ, আমি এর ভিতরে ওখানে বিষ তেল আছে, হ্যাঁ, যাতে উই পোকা অন্যান্য পোকা না আসে, হ্যাঁ, সেজন্য এখানে বিষ স্প্রে করে দেবো। বিষ স্প্রে করে তারপরে এখানে এতে এই লতায় আপনার ছত্রাকনাশক এবং ওই উই পোকা যাতে না লাগে, হ্যাঁ, সেজন্য এখানে বিষ দেওয়া আছে, ওই যে গামলায় আছে, তাই তো? দিয়ে এটা আমি এইভাবে বুঝাই দেবো। এইভাবে বুঝাই দেবেন? দিলে কি হবে? কতদিন পরে মনে হয় এই লতাটাকে আপনার 8 থেকে 10 দিনের ভিতরে চারা বেরোবে। তো এই পদ্ধতিতে চাষ করলে কি বেশি ভালো হয়? হ্যাঁ, এটা আমার দিক থেকে ভালো হয়েছে, কারণ আমি বিগত 3 বছর থেকে এইভাবে চাষ করছি। এটার সুবিধা কি, আপনার লতাটা এই যে লম্বাই থাকলে যখন আপনি পাশ নিতে নিংড়াবেন, কাছে দিয়ে নিংড়াবেন, তখন লতাটা ভেসে যায়, আর লতাটায় কোপ লাগলে লতাটা নষ্ট হয়ে যায়। আর আপনি এই যে এর কি বলে মান্দা করে মান্দা করে দিলে এটা কি হবে আপনার? এটা মান্দা করে দিলে আপনার এই লতাটা এক জায়গায় থাকতেছে, এখান থেকে শিকড় আপনার চারিদিকে বিস্তৃত। এরপরে কি করবেন? আপনি বাঁধ দিয়ে দিবেন। এরপরে বাঁধ দিয়ে দেবো। আপনি কত বছর ধরে এই পদ্ধতিতে চাষ করছেন? আমি চাষ করছি টোটালে 2014 সাল থেকে এখানে চাষ করছি পটল চাষ করছেন। তো আপনি পটল চাষ করে কি কেমন ফলন পেয়েছেন বা কি হয়েছে বলেন? এর আগে বিগত বছর আমি ভালো ফলন পেয়েছি, কিন্তু গত বছর আমার একটু সমস্যা হয়ে গেছে। আমার ওই পাশে লাগানো ছিল, মানে লতাটা বৃষ্টির চাপে মারা গেছে। এখন আপনি আশাবাদী যে এবার ভালো কিছু একটা হবে, তাই তো? ইনশাল্লাহ। তো আপনার এই জমিটায় কয় কাঠা জমি? এখানে 8 কাঠা জমি আছে। 8 কাঠা জমি। 8 কাঠা জমিতে কেমন টাকা বিক্রি হয় বছর শেষে আপনার আনুমানিক? আনুমানিক যদি ভালো হয়, আল্লাহর রহমতে আপনার ম্যাক্সিমাম লাখের কাছাকাছি তো যাবে। লাখের কাছাকাছি যাবে। এর আগে আপনি পেয়েছেন এরকমটাই? আমি এর আগে অত পাইনি অবশ্যই, কিন্তু জমি অল্প ছিল পরিমাণে, কিন্তু একটু বেশি আছে আমার। তাহলে আপনি কি পদ্ধতি, এটা আরেকবার একটু পদ্ধতিটা দেখান। এই যে আপনি এখানে গর্ত করে নিয়ে, গর্ত করে একটু দেখান। কি এটা কৃষকদেরকে বলেন যে উদ্দেশ্যে একটু বলেন। কৃষকদের উদ্দেশ্যে বলতেছেন, যাদের জমিতে সমস্যা আছে, মানে যারা অনেকে লতা লাগালে আপনার ওই লতাটা কাছি পাশ নিংড়ানোর সময় নষ্ট গেলে কাটা পড়ে যায়। মানে যদি সে লম্বা করে লাগায়, তাই তো? আপনি এটা কি করছেন? এটা মাদা পদ্ধতিতে, তাই তো? দিলে এটা মাদা পদ্ধতিতে দিলাম। এখান থেকে মানে এক জায়গা থেকে চারা আসলে আপনি ওইটা পরে বানে ঝুলে দেবেন। এতে করে কি হবে, যখন আপনি এখানে আগাছা পরিষ্কার করবেন, তখন এই গাছের কোনো ক্ষতি হবে না। এতে ফলনও ভালো হয়। এক লাইন দিকে লতা দিচ্ছে আমার এই বান হবে, এটার ভিতরে দুটো বান। ওই বানের এখান থেকে ওই বান্দার কান্দা আছে ওইটা, আর এই বানের কান্দা এটা। এই দুই পাশে কেমন হয় আনুমানিক? কেমন দূরত্ব আছে? 10 হাত। 10 হাত মতো, তাই তো? এতে দুইটা 3.5 হাতের বান হবে। 3.5 হাতের বান? 3.5 হাত করে একটা বান? একটা বান 3.5 হাত। ও, তাহলে আপনার 10 হাতে কয়টা বান হবে? দুটো বান হবে। দুইটা বান হবে, ফাঁকা করে দিলে দুইটা বান। ওই পাশ থেকে ভিতর থেকে যাওয়ার জায়গা থাকবে এরকম, এই যে যেরকম জায়গা আছে এরকম যাওয়ার জায়গা থাকবে ওই পাশ থেকে। তাহলে এই টোটালি আমাদের ভিতরে 6টা বান। দেখি আপনার সে লত কই, দেখি একটু লত দেখান তো। অনেক মোটা লত মনে হচ্ছে। এই যে লতা, এটা হচ্ছে অবশ্য মদ্দা লতা। কি জাতের পটল? এটা হচ্ছে হাইব্রিড জাতের। হাইব্রিড জাত। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।